এইটা যে চেপার শুটকির ভর্তা, এটা চেপার শুটকির ভর্তা। আমি চ্যালেঞ্জ করতে বলছি, যতটা ব্যবসায়ী আছে আমার মতন এই ভর্তা কেউ দিতে পারবে না। সুস্বাদ ভর্তাটা, চেপা মাছের শুটকির ভর্তা, সেবার জন্য, পাবলিকে খাওয়ার জন্য সেবা করি, খুব সুস্বাদ, খাইতে পারে, ভালো লাগে। আর আমার এখানে ব্যবসা কালো জিরা ভর্তা, ধনিয়া ভর্তা, সরিষা ভর্তা, কালো জিরা ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, ধনিয়া শুটকি ভর্তা আছে। এই দেখেন আমার এটা খুব ফ্রেশ, মানুষকে খাওয়াই, খুব ফ্রেশ, খুব। আচ্ছা, আপনার এই ব্যবসাটা, অসাধারণ ব্যবসাটা একটু আসলে তুলে ধরার চেষ্টা করি। এটা কোন জায়গা? এটা হলো পাটগ্রাম রেল স্টেশন, স্টেশন রোড, মার্সেলের পাশে, মার্সেল শোরুমের পাশে। কতদিন থেকে ব্যবসা করেন আপনি? আমি অনেক বছর থেকে ব্যবসা করি, 17-18 বছর থেকে ব্যবসা করি। তাই? সিজনারি ব্যবসা করি আমি। এটা মানে শীত আসলে এগুলো কি? এগুলো হচ্ছে ভাপা, ভিতরে আছে? এই যে ভাপা আছে, এই যে ভাপা, এই যে ভাপা, এই যে চিতই পিঠা। বেচা বিক্রি কিরকম হয়? আমি তো কোনো ভিড় দেখতেছি না, ভাইরা দেখতেছি। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত খুব ভিড় থাকে। আজকে বুধবারিয়া বাজার থেকে একটু বাজার কম, ওদিকে খুব ভিড়, মানে জায়গা দিতে পারি না, সবাই খুব ভিড় পাক করে। শীতের শুরুতে কখন থেকে শুরু করছেন ব্যবসাটা? 3টা থেকে শুরু করি। মানে কতদিন হলো ব্যবসাটা? এটা ব্যবসা করতে 2 মাস হচ্ছে। মানে শীতের আগে আগে শুরু করছেন? আগে শুরু করছি আমি। চলছে আলহামদুলিল্লাহ চলছে। সারাদিন কতগুলো চিতু পিঠা, এই পিঠা যায়? এই পিঠা তো ভাই হিসাব তো পানি, হয়তো দেখা যায় 300 যায়, 200 যায়, কোন একদিন এক রকম যাচ্ছে। আচ্ছা, তো যায় তো নিয়মিত? যায়, প্রতিদিনই যায়। আপনি একটু আগে একটা গল্পের ধারায় বলছিলেন যে সন্ধ্যার দিকে হলে আমার সাথে কথা বলার সুযোগও পাইতেন, এরকমটা হয়? আচ্ছা, আরেকটা কথা শুনলাম যে ডিম পিঠার কথা বললাম, আপনার ডিম পিঠা কই? এটা ডিম পিঠা আমি বেশি অংশ খেয়েছি, কম অংশটা আছে। কেমন টেস্ট? কেমন? অনেক সুস্বাদু। আমি মোটামুটি 3টে পিঠে খেয়ে ফেলছি অলরেডি। আচ্ছা ভাই, বিভিন্ন আসসালামু আলাইকুম। শুনলাম আপনি নিয়মিত এই দোকানের গ্রাহক, কাস্টমার। আসলে কোন জিনিসটা বেশি স্বাদেনার? কোন জিনিসটা বললে আসলে আরেকটা ছোট করে দেখা হয়। প্রত্যেকটা জিনিসই এত স্বাদ, না আসলে না খাইলে আপনি বুঝতে পারবেন। রাইট একদমই রাইট। পরিবারের সবাই মিলে এখানে এসে সবাই খায়। আমি প্রতিদিনই আসি, ভাপা পিঠা খান, আর আপনার চিতল পিঠা খান, ডিম পিঠা খান, সব। মানে মোটামুটি ভোজন রসিক যারা, তাদের জন্য এখানে। ভাই কি খেলেন আপনি? একটু আগে কি খেলেন? ডিম চিতই খেয়েছি। কেমন লাগলো ওটা? অনেক। ডিম চিতইটা সবচেয়ে ফেভারিট নাকি ভাপা পিঠা ফেভারিট? ডিম চিতই সবচেয়ে বেশি ফেভারিট। এখানকার ডিম চিতই অনেক সুস্বাদু হয়, খেলে আবার খেতে চাই। তাই? হ্যাঁ। আসলে আমারও এটি আপনার কথা শুনে আমারও ইচ্ছা জাগলো খাওয়ার। আচ্ছা, এই দুইটা কেন আপনার? আরও তো থাকার কথা। মানে আজকে চুলাটা একজনের দোকানে থুছিলাম, ওই ওয়াজ বাড়িতে গেছিলাম, তার কারণে চুলাটা আমার 4টে চুলা চলে। ও, এখানে 4টা চুলা চলে? টেবিলের মধ্যে 4টে চুলা চলে। যেভাবে শুনলাম তাতে তো অনেক আসে। ভাপা পিঠা কি আজকে কি বিক্রি হয়নি নাকি? এই যেগুলো আছে বানাচ্ছি, এগুলো অর্ডার আছে, এটা হলো 20 টাকা। আচ্ছা, আর পানি হচ্ছে 10 টাকা। দেখি এটা 10 টাকাতে কি কি দেন? এটা তো গুড় আছে, নারকেল আছে, যেটা 10 টাকা এটার দাম। আর এটা হচ্ছে খেজুর গুড় নারকেল মিক্সার করি, আটা দিয়ে মিক্সার করি, 20 টাকা দাম। দেখি একটু উল্টে দেখেন তো। খেজুর গুড় সম্পূর্ণ খেজুর গুড়, সামনটা দেখি একটু। এই যে সম্পূর্ণ খেজুর গুড় নারকেল আটা মিক্সার। আচ্ছা, সম্পূর্ণ মিক্সার। মিক্সার 20 টাকা দাম। আচ্ছা, আমাদেরকে যে দেখালেন একটু আগে, চাপা শুটকিটা একটু দেখবো আপনাদের। এই যে চেপা শুটকির ভর্তা, এই যে এটা চেপা শুটকি, এই যে চেপা শুটকি। একটু চামচে ধরবেন তো দেখি কেমন। চেপা শুটকির ভর্তা, মানে যারা উত্তরবঙ্গের মানুষ তারা চাপা শুটকিটা অবশ্যই চেনে। হ্যাঁ, চেনে। অনেক সুস্বাদু এটা, তাই না? খুব স্বাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ কথা হলো। ব্যবসা বৃদ্ধি হোক আপনার, এবং যারা যেভাবে দেখছেন, যেখান থেকে দেখছেন ভিডিওটি, চেষ্টা থাকবে আপনাদের নিজের দায়িত্ব অনুযায়ী ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তো অনেক ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ কথা হলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই মনে